হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই সকলেই ভালো আছো। শীতের সকাল তোমাদের ভালো যাচ্ছে। দেখো, আজকের শীতের সকালে সুন্দর একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসের টপিকটা হলো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। বন্ধুরা, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন না জানার কারণে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আমাদের পিছিয়ে থাকতে হয়। আজকের পর থেকে তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে তোমার কখনো ভুল হবে না, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা দিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। ধৈর্য ধারণ করে তোমরা ক্লাসটা একটু দেখবে। দেখো, কাউন্টেবল নাউন ভার্সেস আনকাউন্টেবল নাউন। নাউনের দুটি পুত্র। আমরা জেনেছি নাউন 5 প্রকার, কিন্তু আজকে জানবো নাউনের দুটি পুত্র। একটার নাম হলো কাউন্টেবল, আরেকটার নাম হলো আনকাউন্টেবল। আর এই কাউন্টেবল নাউনের 3টি পুত্র। কাউন্টেবল নাউনের 3টি পুত্র তোমরা মনে রাখবে, যাদের আমরা নাম দেব হলো পিসিসি, পিসিসি। এবং আনকাউন্টেবল নাউনের দুটি পুত্র, যার নাম দেব এমএ, এমএ। তাহলে নাউন এই 3 আর 2 5 প্রকার। আজকে যদি এই 5 প্রকার নাউন সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি, তবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে তোমার আর কখনো ভুল হবে না। দেখো, কাউন্টেবল নাউনকে বলা হয় পিসিসি। আজকে দেখব এই পিসিসি আর কখনো ভুল হবে না। প্রপার নাউন, পিতে কি? পিতে হলো প্রপার নাউন। কোনো কিছুর নাম বোঝায়, যেমন যুবরাজ, পদ্মা। কোনো কিছুর স্পেসিফিক নাম, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। এমন যদি কোনো স্পেসিফিক নাম বোঝায়, সেটা তখন হয়ে যায় কি? সেটা তখন হয়ে যায় প্রপার নাউন। এবার দেখবে কমন নাউন কাকে বলে। কমন নাউন হলো প্রপার নাউনের সাধারণ নাম বোঝায়। অর্থাৎ আজকে আমরা শিখব প্রপার নাউনের সাধারণ নাম হলো কমন নাউন, অর্থাৎ কমন নাউনের ভিতরে প্রপার নাউন পাওয়া যায়। দেখো, এই ফ্লোয়ার, রিভার। দেখো, এই ফ্লোয়ার, এই ফ্লোয়ারের ভিতরে রোজকে আমরা পাই কিনা? হ্যাঁ, তাহলে এই রোজটা হয়ে যাবে প্রপার নাউন। রিভারের ভিতরে পদ্মা আমরা পাই কিনা? পদ্মা নদীটা হয়ে যাবে তখন প্রপার নাউন। দেখো বন্ধুরা, তাহলে এই কমন নাউনের ভিতরে প্রপার নাউন থাকে, এবং প্রপার নাউন হলো স্পেসিফিক নাম, এবং কমন নাউনের ভিতরে প্রপার নাউন বিদ্যমান। তারপরে দেখব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলো প্রপার ও কমন নাউন যার মধ্যে পাওয়া যায়। আমরা তথাকথিত বইতে পড়েছি এবং বুঝতে পারি না যে এটা কোন নাউন, ওটা কোন নাউন, শুধু আমাদের মাথাটা গুলিয়ে যায়। আজকের পর থেকে আর গুলাবে না। দেখো, প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউনের চেনার উপায় দেখো। দেখো, যুবরাজ, এই নাম, কোনো কিছুর নামকে প্রপার নাউন বলে আমরা জানি। তারপরে দেখো স্টুডেন্ট, এই স্টুডেন্টটা হলো কমন নাউন, এবং ক্লাসটা হলো কালেকটিভ নাউন। কেমন করে? দেখো, একটা জিনিস তোমরা দেখো, ক্লাস, এই ক্লাসের ভিতরে স্টুডেন্টরা থাকে কিনা? নিশ্চয়ই থাকে। হ্যাঁ, আর স্টুডেন্টের ভিতরে আমি যুবরাজ থাকি কিনা? অবশ্যই থাকে। তাহলে একটা ক্লাসের ভিতরে স্টুডেন্টরা থাকতে পারে, স্টুডেন্টের ভিতরে আমি থাকতে পারি। তাহলে আমরা এই থেকে বুঝতে পারছি যে কালেকটিভ নাউনের ভিতরে কমন নাউন বিদ্যমান, কমন নাউনের ভিতরে প্রপার নাউন বিদ্যমান। আবার দেখব আর্মি, এই আর্মির ভিতরে সোয়েলডার থাকতে পারে কিনা? আর্মির ভিতরে তো সবাই আর সৈনিক নয়, সোয়েলডার থাকতে পারে কিনা? 2-1 জন দেশের জন্য জীবন দেয় কিনা? হ্যাঁ, 2-1 জন দিতে পারে। এই সোয়েলডার তখন হবে কমন নাউন, আর্মিটা হবে কালেকটিভ নাউন। আর এই সোয়েলডারের ভিতরে আমি যুবরাজ থাকতে পারি কিনা? অবশ্যই থাকতে পারি। আমরা তাহলে এই দুটো উদাহরণ দেখে সুস্পষ্ট ধারণা লাভ করছি যে এই প্রপার নাউন, এই কালেকটিভ নাউনের ভিতরে কমন নাউন বিদ্যমান, কমন নাউনের ভিতরে প্রপার নাউন বিদ্যমান। তাহলে কি আর ভুল হবে না? এবার দেখবো আমরা আনকাউন্টেবল নাউন। এবার আনকাউন্টেবল নাউন দেখব। প্রিয়ন, আমরা এবার শিখে নেব আনকাউন্টেবল নাউন। আমরা ইতিমধ্যে কাউন্টেবল নাউন পিসিসি সম্পর্কে আলোচনা করেছি, এবং আনকাউন্টেবল নাউন হলো এমএ। দেখো, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, এমতে হলো ম্যাটেরিয়াল নাউন। প্রাণহীন সব কিছুই ম্যাটেরিয়াল নাউন, যাদের প্রাণ নেই। আবার একটা অপশন দ্বারা চেনা যায়, সংখ্যায় গুণি না, পরিমাপ করি। যেমন ওয়াটার, আমরা বলি কি যে একটা ওয়াটার দাও? না, আমরা পরিমাপ করে বলি 1 কেজি আমার জল দাও বা পানি দাও। দেখো, মিল্ক, গোল্ড, আয়রন, এগুলো আমরা গণনা করি না, 1টা 2টা করে গণনা করি না, এগুলো আমরা পরিমাপ করি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র কল্পনা করতে হয়। অর্থাৎ যাদের ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধু কল্পনা করতে হবে। কেমন করে? দেখো, অনেস্টি। দেখো, সততা কি ধরা যায়? না। হিরোইজম, এটা কি দেখা যায়? বীরত্ব কি দেখা যায়? না।
তাহলে ধরা ছোঁয়া যাবে না, শুধু কল্পনা করতে হয়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা জানব যে কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন আমরা কি করে বের করব। এই চারটা দেখে, এই দুটো চারটা দেখে আমরা কি করে বের করব, এবার আসুন আমরা সেটা দেখব। হ্যালো এভরিওয়ান, এবার আমরা দেখব খুব সহজে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কি করে চেনা যায়। আমরা একটা জিনিস মেমোরিতে রাখব যে কাউন্টেবল নাউন সিঙ্গুলার ও প্লুরাল দুটিই হতে পারে এবং আনকাউন্টেবল নাউন শুধুমাত্র সিঙ্গুলার হয়। এখন আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল এবং বোথ এর তিনটা লিস্ট আমরা দেখে এখন সহজে নির্ণয় করব। দেখো এ অ্যান্ড মেনি ফিউ, দেখো এ অ্যান্ড মেনি ফিউ এগুলো হলো কাউন্টেবল এবং মাস, লিটিল, লেস্ট এগুলো হলো আনকাউন্টেবল এবং বোথ অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই বসতে পারে দ্য, দ্যাট, দিস, সাম, এনি। এখন আমরা দেখব কিছু এক্সাম্পলের মাধ্যমে যে কোনটা কি বলবে। দেখো বুক, আমরা বন্ধুরা জেনেছি যে বুকটা কি, এই বুকটা হলো কালেকটিভ কমন নাউন। কি নাউন? কমন নাউন। কেন? এই কমন নাউনের ভিতরে প্রপার নাউন থাকে। এই বুকের ভিতরে বাংলা বই হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে, তখন এটা হয়ে যাবে প্রপার নাউন। এখন আমাদের জানবার বিষয় এটা হলো পিসিসি, অর্থাৎ কাউন্টেবলের যে পিসিসি অর্থাৎ প্রপার, কমন এবং কালেকটিভ, এর ভিতরে একটা রয়েছে কিনা? তাহলে নিশ্চয়ই এই চারটেকে একটা হবে। তাহলে যেহেতু বুক আছে, এ বুক, তখন এখান থেকে নিয়ে আসলাম যেহেতু বুকটা কি এর সাথে এস বাই এস নেই, এটা প্লুরাল ফর্মে নয়, সিঙ্গুলার। দেখো এ অ্যান্ড সিঙ্গুলার এবং মেনি আর ফিউ প্লুরাল। তাহলে আমরা এখানে যেহেতু সিঙ্গুলার তাই এ নিয়ে আসলাম। তারপরে দেখো সুগার, দেখো এই সুগারটা আমরা কি দোকানে বলি আমার একটি সুগার দাও? না, আমরা বলি 1 কেজি আমার চিনি দাও। সুগার মানে চিনি। তাহলে এই সুগারটা আমরা বুঝতে পারলাম আনকাউন্টেবলের কোনটা? আনকাউন্টেবলের হলো এম এর থেকে ম্যাটেরিয়াল নাউন, আমরা এটা বুঝতে পারলাম ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা এখান থেকে একটা নিয়ে আসতে হবে। তাহলে কি নিয়ে আসতে পারি? মাস নিয়ে আসতে পারি বা লিটিল নিয়ে আসতে পারি, যে আমার একটু মাস, কিছু আমার সুগার অর্থাৎ চিনি দাও। তারপরে দেখো আমরা গার্লস আছে, দেখো এই গার্লস, অনেকগুলো গার্লস। এবার এই গার্লসের ভিতরে দেখো, গার্লসের ভিতরে অনেকেই থাকতে পারে, যেমন কে থাকতে পারে? যেমন জয়া, ঈশিতা, বিভিন্ন মেয়ের নাম থাকতে পারে। এখন এই যে গার্লস, এই যে এস, তাহলে এসটা নিশ্চয়ই প্লুরাল। তাহলে এখান থেকে একটা নিয়ে আসলাম মেনি গার্লস। কারণ গার্লসটা কি? গার্লসটা হলো কাউন্টেবল অর্থাৎ গণনা করা যায়। গার্লসটা হলো কি? গার্লসটা হলো কমন নাউন। তাহলে কমন নাউনের ভিতরে কি থাকে? প্রপার নাউন বিদ্যমান থাকে। তাই প্রপার নাউন যেহেতু প্লুরাল, তাহলে এই মেনি নিয়ে আসলাম। তারপরে দেখো ইনফরমেশনটা কি? ধরা ছোঁয়া যাকে যায় না তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফরমেশন আমরা দেখে বুঝতে পেরেছি যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসবে? হয় মাস, না হয় লিটিল, না হয় লেস্ট। তাহলে লিটিল ইনফরমেশন অর্থাৎ অনেক কম ইনফরমেশন বা তথ্য। কেমন লেগেছে তোমাদের ক্লাসটা? তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে এবং নিত্য নতুন এমন ভিডিও দেখতে আমাদের যুবরাজ সরকার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।